নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটা আপনাদের খুব পছন্দের আর খেতেও হয় অসাধারণ। এই রেসিপিটি নিরামিষ আমিষ দুইভাবেই রান্না করা যায়। আমি আজকে শেয়ার করে নেব নিরামিষ পটলের দোরমা। এইভাবে বানালে খেতে হবে অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। আমি এখানে মাঝারি সাইজের 7টা পটল নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের গাগুলো পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে ছুরিটা দিয়ে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন আমার পটলটা পরিষ্কার হয়ে গেছে। এবার এক এক করে সব পটলগুলো পরিষ্কার করে নেব। সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের যে দিকটা বেশি ফোলা অংশ থাকবে সেই দিকটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার ছুরির ছুচালো দিক থেকে পটলের ভিতরের বীজগুলো পরিষ্কার করে নেব। এইভাবে ভিতর থেকে বীজগুলো বের করে ফেলে দিতে হবে। দেখুন এইভাবে বের করে নিয়েছি। দেখুন ভিতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সব বীজগুলো আমরা বের করে নিতে পেরেছি। এবার এক এক করে পটলের পিছনের দিকটাও কেটে নিতে হবে। সব পটলগুলো আমরা এইভাবে কেটে নেব। এটি নিরামিষভাবে আমি রান্না করেছি। নিরামিষ দিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব খেতে সুন্দর লাগে। দেখুন আমার পটলগুলো সব বীজ বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পুরটা তৈরি করে নেব। আমি এখানে 400 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে মিহি করে মেখে নেব। কোথাও দলা পাকিয়ে যেন না থাকে সেইভাবে আমরা ছানাটাকে ভালো করে মেখে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ জিরে বাটা, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কার একটা খুব ভালো সেন্ট আসে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা ছানাটা। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ।
দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দরভাবে ছানাটা মিশে গেছে। ছানাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণ চিনি, আপনারা চিনিটাও স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমরা লো ফ্লেমে রেখে রান্নাটা করেছি, না হলে পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এর একটা খুব সুন্দর স্মেল আসে। দেখুন ছানাটা এরকম দলা দলা পাকিয়ে গেলে বুঝে যাব যে আমাদের পুরটা রেডি। আর পটলটা নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ হলুদ মিশিয়ে রাখা পটলগুলো। পটলগুলো খুব ভালো করে আমরা ভেজে নেব। পটলের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। এবার পটলগুলো ঠান্ডা করে নিয়েছি। পটলের মধ্যে আমি পুরটা ভরে নেব। হালকা হাতে আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। আমি যেভাবে ভরছি এইভাবে আপনারা ভরে নেবেন। ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দেবেন ভিতরে। দেখুন আমি পুরোটা ভরিনি, একটু খালি রেখেছি যাতে পুরটা রান্নার সময় বেরিয়ে না যায়। এইভাবে ভরে নেবেন। আমি এক এক করে পটলগুলো পুরগুলো ভরে নেব। আবারও আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে পুরটা ভিতরে ভরে নিয়েছি। আমার পটলগুলো দেখুন খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খুব ভালো লাগবে খেতে। নিরামিষ তরকারির টেস্ট একটু মিষ্টি হলে তবে ভালো লাগে খেতে। দেখুন আমার পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, অল্প ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম কাজু বাটা। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলার মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 4 চামচ টক দই ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে টক দইটা দিতে হবে, না হলে ছানা কেটে যেতে পারে। দেখুন কত সুন্দর একটা গ্রেভি চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভেজে রাখা পটলগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে দিয়ে একটু ফুটতে দিয়েছি। পটলগুলো যেহেতু আগে ভাজা আছে, তাহলে আর বেশি ফোটানোর দরকার নেই। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, টেস্টটাকে ইনক্রিজ করার জন্যে। আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, আর এর মধ্যে থেকে একটা খুব সুন্দর মেস আসছে। এবার দিয়ে দিলাম একটু ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। নিরামিষ দিনে পটলের দোরমা হলেই আর কিছু চাই না। এইভাবে বানালে আমার বাড়িতে তো সবাই খেতে খুব পছন্দ করে, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তাহলে তো আর কথাই নেই। এছাড়া আপনারা ভাত, রুটি, লুচি, পোলাওয়ের সঙ্গেও খেতে খুব দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।